করতে চাই। এতদিন দেখেছি অনেক আইন দিয়ে বাংলাদেশ শাসন করা হয়েছে, এতদিন দেখেছি অনেক শাসন দিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, পরিপূর্ণ শান্তি আমরা খুঁজে পাইনি। নারী দর্শন থেকে শুরু করে গাঁজাখোর, ইয়াবা, সব রকমের দর্শন বাংলার জমিনে হয়েছে। আমরা এরকম বাংলাদেশ চাই না, আমরা এরকম একটি শান্তি স্বপ্ন দেশ চাই, যে দেশে নারী দর্শন থাকবে না, যে দেশে গুম খুন হত্যা থাকবে না, যে দেশে মায়ের কোলে সন্তানের কান্না থাকবে না, যে দেশে 5 বছরের সন্তান খুন হয় এরকম থাকবে না। আল কোরআনের সমাজ চালু হলে এদেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষ ইসলাম প্রেমিক হবে। কথা বলে ঠিক কিনা? আর এদেশের কিছু চোর ডাকাত বদমাশ গুলো পেছন দরজা দিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে বাংলাদেশের মধ্যে আল কোরআনের কথাগুলো বলতে গিয়ে পথে ঘাটে মানুষদেরকে লাঞ্ছিত, জুলুম, অত্যাচার করা হতো, বাংলাদেশে শুধু নয় আলেমদেরকে হত্যা করে গুম করা হতো, কোরআন অসংখ্য কোরআনে কারীমের হাফেজদেরকে নির্যাতিত, নিষ্পেষিত করা হতো। আমরা অনেক সহ্য করেছি, আর বাংলার জমিনে সহ্য করা হবে না। আমরা এই দেশ ইসলাম প্রেমিক চাই, এদেশের মানুষ ইসলাম প্রেমিক, এদেশের মানুষ 92% মুসলমানের দেশে ইসলামকে ত্যাগ করে মাইনাস করে ইহুদি কালচারের ধর্মকে যোগ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যে দেশে যদি গান বাজনা হয়, যে দেশে কোনো হিন্দুর পূজা আরো কিছু ইসলাম বিরোধী কাজ হয়, সেখানে কোনো পারমিশন নয়, সেখানে আরো বিভিন্ন দেখবেন নেতা কর্মী পাহারাদার থাকে। কিন্তু মুসলমান আফসোসের বিষয়, কয়েকদিন আগেই, ধর 5 আগস্টের আগে, যে মুসলমান ভাইরা আমার কোরআনে কারীমের হাফেজরা, কোরআনে কারীমের মাহফিল গুলো হতো, তাদেরকে নির্যাতিত, নিষ্পেষিত করা হতো, এমনকি প্রধান মুফাসসিরদেরকে এনে তারা লাঞ্ছিত, অপমানিত করে তাদেরকে গুম খুন হত্যার মামলা দিয়ে তাদেরকে কারাদণ্ড করা হতো। মুসলমান ভাইরা আমার, এখন বাংলার জমিনে আকাশে বাতাসে জলঢাকার মাটি, কিশোরগঞ্জের মাটি, সব জায়গায় ইসলামের বয়ানগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘরে বসে থাকলে হবে না, সেটিং আর ফেসবুকে বসে থাকলে হবে না, দিন ইসলামের কথাগুলো বাংলার আনাচে কানাচে প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগে ইসলামিক দলগুলো যখন একত্রিত হয়ে যায়, যখন ইসলামিক স্কলার গুলো আসে, দেখবেন অসংখ্য তাওহীদি জনতার ঢল নেমে যায়। আপনারা দেখেছেন নীলফামারীতে যখন সংগ্রহ হয়েছিল, মানুষের ঢল নেমে গিয়েছিল। জলঢাকায় যখন ইসলামিক কর্মীদের নেতাদের আন্দোলন হয়েছিল, মানুষের ঢল নেমে গিয়েছিল। শাহবাগে যখন ইসলামের কথা বলা হয়েছিল, মানুষের ঢল নেমে গিয়েছিল। এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, এখান থেকে প্রমাণিত হয় আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের বাংলাদেশ, এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ কোরআন প্রেমিকের বাংলাদেশ, এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ ইসলাম মরাদের বাংলাদেশ, এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ কোরআন মরাদের বাংলাদেশ, এখান থেকে বুঝে যায় আগামীর বাংলাদেশ টুপিওয়ালা পঞ্চমওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?